সো ড্রাগন, আজকের আলাপ ড্রাগন ফল নিয়ে, ড্রাগন ফলের অত্যাধিক মাত্রার উপকারিতা নিয়ে। সো ড্রাগন বেসিক্যালি ক্যাকটাস জাতীয় ফল বিশেষ। ড্রাগনের সায়েন্টিফিক নেম তথা বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে হাইলোসিরিয়াস উন্ডাটাস। সো ড্রাগনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ড্রাগনে বিটা ক্যারোটিন থাকায় এতে আমাদের চোখের জন্য বেশ ভালো। আমার মতো যাদের চোখের দৃষ্টি কম তারা চাইলে ড্রাগন খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও এটি বেশ সাহায্যকর। এছাড়াও এটা ত্বক ভালো রাখে, চুল ভালো রাখে। এছাড়াও ড্রাগনে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য অতি উত্তম, কেননা এতে উপস্থিত আয়রন এবং কার্বোহাইড্রেট আমাদের ক্লান্তি দূর করে এবং ভেতরকার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। আসলে আপাতত আমি এই ড্রাগনের জাস্ট 30% উপকারিতাই বলেছি আপনাদেরকে, কেননা ড্রাগনের সব উপকারিতাই এক ভিডিওতে বলে কখনোই শেষ করা যাবে না। এর উপকারিতা সুবিশাল। ড্রাগন ফলের উৎপত্তি হয়েছে মধ্য দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে মেক্সিকো, কোস্টারিকা ও এল সালভাদর অঞ্চলে। এটি মূলত এক ধরনের ক্যাকটাস প্রজাতির ফল। প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার এই ফল খাওয়া হতো বলে ধারণা করা হয়। পরবর্তীতে এই ফল ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, চীন, ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে। মূলত ফরাসি ও ভিয়েতনামি উপনিবেশ আমলে এটি এশিয়ায় প্রবেশ করে এবং এখন বর্তমানে এটি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। আমাদের বাংলাদেশে প্রায় এটি বিভিন্ন জায়গাতে চাষ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার হাতে যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত দেশি ড্রাগন ফল। বর্তমানে বিদেশি যে ড্রাগন ফলগুলো রয়েছে ওগুলো ম্যাক্সিমাম ফরমালিন দেওয়া এবং হাইব্রিড পদ্ধতিতে চাষ করা হয়, যার ফলে ওটা খেলে আপনি উপকারিতা পাবেন কিনা জানি না, তবে শরীরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস দেখা যেতে পারে। সো বাজার থেকে অনেক খোঁজাখুঁজির পর বর্তমানে আমি এই দেশি ড্রাগন ফলটি পেয়েছি, দেখতেই পাচ্ছেন। সো ড্রাগনের আপনি চাইলে এই যে খোসাগুলো আছে এই খোসাগুলো ছাড়িয়ে খেতে পারেন। এই যে খোসাগুলো এইভাবে টানলে ছিঁড়ে যাবে এবং এই দেখতে পাচ্ছেন ভেতরে যে লাল টুকটুকে অংশটা রয়েছে এটাই মূলত ড্রাগন। এটা দেন আপনি কেটে খেতে পারেন। এছাড়াও আপনি চাইলে কোনো চাকু বা ছুরি কিংবা বটি দিয়ে ড্রাগন ফল কেটে এই যে এইভাবে যে ভেতরকার যে লাল অংশটা আছে এইটা খেতে পারেন। এইটাই মূলত মূল ড্রাগন। দেখছেন কি সুন্দর লাল টুকটুকে। আর এর আগে বলেছে যে বিদেশি এক ধরনের ড্রাগন আছে যেটা দেখতে কিছুটা এইরকম, ভেতরে সাদা রং। এবং আমার হাতে যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটা এটা হচ্ছে মূলত দেশি ড্রাগন। এবং ড্রাগন ফলের যে গাছগুলো সেগুলো কিছুটা ক্যাকটাসের মতো দেখতে, যেহেতু আমি আগে বলেছি যে ড্রাগন এক ধরনের ক্যাকটাস জাতীয় ফল। তো দেখতেই পাচ্ছেন ড্রাগনের গাছগুলো দেখতে কিছুটা এরকম ক্যাকটাসের মতো। এতে প্রচুর পরিমাণে ড্রাগন ধরে এবং ড্রাগন চাষে প্রচুর সুবিধাও রয়েছে। পাশাপাশি এতে পানির খুবই কম প্রয়োজন হয়, খুবই কম পানিতে এটি চাষাবাদ করা যায়। এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একটি ছোট্ট ড্রাগন বাগানে। দেখতেই পাচ্ছেন চারদিকে কত ড্রাগন গাছ। এখানেও বর্তমানে আমাদের বাংলাদেশি দেশি ড্রাগন চাষ করা হয়। আসলে ড্রাগন জিনিসটা কি, আমরা বিভিন্ন সিনেমাতে কিংবা বিভিন্ন অ্যানিমেটোগ্রাফিতে দেখেছি ড্রাগন জিনিসটা কি একটি ভয়ঙ্কর জীবজন্তু টাইপের, অভাবনীয় ভয়ঙ্কর টাইপের একটা জিনিস। তো ড্রাগন ফলটাও কিছুটা ওই রকম ডেঞ্জারাস রকম দেখতে, যার কারণে এই ফলটির নাম ওই ড্রাগন শব্দটির সাথে সামঞ্জস্য রেখে রাখা হয়েছে ড্রাগন ফল, অর্থাৎ ড্রাগন ফ্রুট। সো ড্রাগন ফল নিয়ে আজকের আলাপ আমাদের এই পর্যন্তই। ড্রাগনের মতো আরো বাংলাদেশি বিভিন্ন ফলমূল নিয়ে ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের আমরা শিখব ইউটিউব চ্যানেলের প্রাকৃতিক বিজ্ঞান প্লেলিস্ট রয়েছে, সেখানে ভিজিট করুন। সেখানে এরকম ফল এবং প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক ফল, প্রাকৃতিক সম্পদ রিলেটেড আরো অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।